আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আজিজ মম ব্লগ। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, কেন জানি একঘেয়েমি চলে আসে। তো ভাবলাম যে আজকে শর্টকাটে একটা রেসিপি করি, তা হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর আদিলের বাবা খুব করে বলছিল যে বিরিয়ানি রান্না করার জন্য। তো বলছিল যে শুধু একটাই আইটেম করো, আর কোনো কিছুই করতে হবে না। তো ভাবলাম যে শর্টকাটে শুধু বিরিয়ানিটাই রান্না করি। তো এখানে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। ১ম হচ্ছে প্যানে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে। পেঁয়াজটা হচ্ছে ব্রাউন করে ভেজে নিব। অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য। আর অর্ধেকটা পেঁয়াজে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব। তারপরে এখানে আদার পেস্ট, তারপর রসুন পেস্ট দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে ২ টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব। বাদামের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাওয়ার জন্য। তারপর এখানে প্যাকেটের যে রাঁধুনি বিরিয়ানির মসলা থাকে ওটা দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো। দিয়ে হচ্ছে মসলাটা কিছুক্ষণ ভেজে নিব। প্রতিদিন ইফতারগুলা যে ডুবো তেলে ভাজা হয় এগুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তারপরেও কিন্তু ওগুলা খেতে হয়। আর এগুলা না থাকলে ইফতার কিন্তু খেতে ভালো লাগে না। কম বেশি একটু না একটু থাকতেই হয় ভাজা পোড়াগুলা। তো মাঝে মধ্যে যদি আমরা ভিন্নতা আনতে পারি, বিভিন্ন কিছু করে একেক দিন একেকটা করে খাওয়া হয় তাহলে কিন্তু একঘেয়েমি আসে না বা খারাপও লাগে না এগুলো খেতে। মসলাটা ভালো করে ভেজে তারপর হচ্ছে এখন মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে মাংসের পানি বেরিয়ে যাবে অনেকটাই। তারপর হচ্ছে এখানে আমি পোলাও চাল ধুয়ে নিচ্ছি। পোলাও চালটা যদি ০.৫ ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। খেতে অনেক বেশি ভালো লাগে। বাসমতি চাল দিয়ে করলে হচ্ছে বিরিয়ানিটা দেখতে অনেকটা লোভনীয় লাগে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু পোলাও চাল দিয়ে করলে হচ্ছে বিরিয়ানির যে আসল স্বাদ ওটা কিন্তু পোলাও চাল দিয়ে করলে কিন্তু পাওয়া যায়। ওইটা অনেক বেশি মজা হয়। ভিডিওর মাঝখানে আমার আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। এখানে বিরিয়ানির সাথে হচ্ছে আমি কয়েক টুকরা বড় বড় করে আলু দিয়ে দিলাম। বিরিয়ানির সাথে আলু দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর হচ্ছে কিছুটা ঝোলের পানি দিয়ে দিলাম, এতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে মাংসটা তুলে এই একই পাত্রে হচ্ছে বিরিয়ানিটা করব। তার জন্য এখানে প্যানটা ধুয়ে আবার হচ্ছে বসিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিলাম। আর একটু হচ্ছে আদা পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এখন হচ্ছে চালটা দিয়ে দিব। চালটা কিন্তু পানি ঝরে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আর তেলের ভিতর ভালো করে ভেজে নিব। বিরিয়ানির চালটা যতটা বেশি ভাজা হয় ততটাই কিন্তু ঝরঝরে হয়, খেতে অনেক বেশি মজা হয়। সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি। আর এদিকে হচ্ছে বাহিরে একটু আলো ফোটাতে পাখিরা খুব কিচিরমিচির করছে। জানি না কোন আপুদের কাছে কেমন লাগছে। বিরিয়ানির টেস্ট বাড়ার জন্য এখানে হচ্ছে আমি লিকুইড ১ কাপ দুধ দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে চালের পানিটা হচ্ছে অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি কিছুক্ষণ নেড়েচে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। উপরে আরও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু আলু বোখারা দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু যতটা আলু বোখারা দেওয়া হয় ততটাই কিন্তু বেশি মজা হয়। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর এখন হচ্ছে আবার উল্টে পাল্টে দিচ্ছি সবকিছু। আর এখন হচ্ছে উপর থেকে ১ টেবিল চামচের মতো হচ্ছে কেওড়ার জল দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তারপর উপর থেকে হচ্ছে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। বিরিয়ানিটা রান্না কমপ্লিট। এখন হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিব। ইফতারের সময় হয়ে আসছে, আর বেশি সময় নেই।
আমাদের হচ্ছে প্রত্যেক দিনই তরমুজটা থাকে। আদিল বাবা হচ্ছে মানে তরমুজ শেষ হওয়ার সাথে, সাথে আবার তরমুজ নিয়ে আসে। আর ইফতারের পর কিন্তু এসব পানীয় জাতীয় ফ্রুটস খাওয়াতে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। যত বেশি পানি খাওয়া হয় ইফতারের পর ততটাই উপকার আমাদের শরীরের জন্য। ইফতারের আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু ইফতারের সময় তাড়াহুড়া থাকে না। একদম রিল্যাক্সে বসে ইফতার করা যায়। তো দেখা যায় কি গুছিয়ে কাজ করলে কিন্তু কাজ করতে বেশি একটা সময় লাগে না। এই তো সবকিছু কেটে-কুটে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি চিড়া যে ভিজিয়ে রেখেছি, আমরা হচ্ছে অল্প করে হচ্ছে ২ জনে একটু চিড়া খাই। তো এটার সাথে হচ্ছে চিড়া, মুড়ি, তারপর হচ্ছে কলা, গুঁড়ো দুধ, তারপর হচ্ছে গুড় দিয়ে এখানে কোনো চিনি মেশাই না। গুড় দিই, তারপর কলা দিয়ে ভালো করে মাখিয়ে ২ জনে অল্প, অল্প একটু খেয়ে নিই। আর এখানে হচ্ছে ট্যাঙ্গি শরবত করেছি। ট্যাঙ্গি শরবতের সাথে হচ্ছে তোকমাই দিয়েছি আর হচ্ছে ইসবগুলের বসি দিয়ে ভিজিয়েছি। আর এখানে আমার জন্য হচ্ছে শুধু চিয়া সিড ভিজিয়েছি। চিয়া সিডের সাথে আমি কোনো প্রকারের মিষ্টি মেশাইনি, জাস্ট হচ্ছে নরমাল পানিতে ভিজিয়েছি। এই তো সবকিছু কমপ্লিট কাজকর্ম এখন হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি। ইফতারের সময় প্রায় হয়ে আসছে। আর এখানে হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বোরহানি করে নিচ্ছি। আসলে বোরহানিটা আমি যেভাবে করেছি ওটা ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন শুধু ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারি আমাদের। আজান পড়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা ইফতার করে নিচ্ছি। ইফতারের সময় কিন্তু হাতে খুব একটা বেশি সময় থাকে না, নামাজের সময় হয়ে যায়। তো যে ভারী খাবারটা ওটা হচ্ছে নামাজের পরে খাওয়া হয় রিল্যাক্সে বসে। এখন সবকিছু রেডি করে নিলাম। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। প্লিজ সবাই একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।